পাকিস্তানকে আরো ঋণ মঞ্জুর IMF এর। আরো $1 বিলিয়ন মঞ্জুর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সিদ্ধান্তে প্রবল আপত্তি জানিয়েও ভোটাভুটিতে বিরত ভারত। IMF এর টাকায় দেশের মাটিতে জঙ্গি পুষবে পাকিস্তান। ৮৬০০ কোটি ঋণ পেলে বাড়ন্ত পাকিস্তানে আরো বাড়বে। পাকিস্তানের ট্র্যাক রেকর্ড উল্লেখ করেই দাবি করা হলো ভারতের তরফ থেকে। IMF শর্ত মানার ক্ষেত্রে ট্র্যাক রেকর্ড খারাপ বলেই তোপ। সন্ত্রাসবাদের মদতের জন্য অর্থ ব্যবহারের আশঙ্কা। ইসলামাবাদকে ঋণ দেওয়ার বিরোধিতা করে ভারত। ভারতের এই অবস্থান, এই ভূমিকাকে কিভাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী রয়েছেন আমার সঙ্গে। সম্পূর্ণা, পাকিস্তানকে আরো ঋণ মঞ্জুর। IMF এর আরো $1 বিলিয়ন মঞ্জুর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সিদ্ধান্তে প্রবল আপত্তি জানিয়েও ভোটাভুটিতে বিরত ভারত। IMF এর টাকায় দেশের মাটিতে জঙ্গি পুষবে পাকিস্তান। ৮৬০০ কোটি ঋণ পেলে আরো বাড়ন্ত পাকিস্তানে আরো বেড়ে যাবে পাকিস্তান। পাকিস্তানের ট্র্যাক রেকর্ড উল্লেখ করেই দাবি করা হয়েছে ভারতের তরফ থেকে। IMF এর শর্ত মানার ক্ষেত্রে ট্র্যাক রেকর্ড খারাপ বলেই তোপ। সন্ত্রাসবাদের মদতের জন্য অর্থ ব্যবহারের আশঙ্কা। ইসলামাবাদকে ঋণ দেবার বিরোধিতা করে ভারত। IMF এর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ ওমর আব্দুল্লাহ। পাকিস্তানকে আরো ঋণ মঞ্জুর। IMF এর আরো $1 বিলিয়ন মঞ্জুর। ভারত বিরোধিতা করে। আমাদের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। পাকিস্তানকে আরো ঋণ মঞ্জুর IMF এর, আরো $1 বিলিয়ন মঞ্জুর করছে। ভারত বিরোধিতা করেছে। ভারত বলছে জঙ্গি পুষবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সিদ্ধান্তে প্রবল আপত্তি জানিয়ে ভোটাভুটিতে বিরত থেকেছে। কিভাবে দেখছেন ভারতের এই অবস্থান এবং সেখানে পাকিস্তানকে ঋণ মঞ্জুর করে দেওয়া, এটাকেও কিভাবে দেখছেন? এটা আমাদের খুব স্পষ্টভাবে বুঝতে হবে যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত কোনোভাবে বিশ্বাস করতে পারবে না। এবং ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, ডোনাল্ড ট্রাম্পের যে ফরেন পলিসি, সেটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। একই সঙ্গে ইউনাইটেড নেশনস এর ফরেন পলিসি ভারত বিশ্বাসযোগ্যতার কাছে নেই। একের পর এক ফ্লাইট ইসলামাবাদ থেকে লন্ডনে যাচ্ছে। সুতরাং এখানে একটা কথা আছে ইংরেজিতে, ওয়ান হু প্লেস দ্য পাইপার কলস দ্য টিউন। যে বাচ্চাটাকে পয়সা দেয় সে তার মতো সেই বাকিটা বাজাতে বলে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ডুয়েল পলিসি তৈরি করছে। তারা সন্ত্রাসবাদ মোকাবিলা করতে চায় না সরাসরি। তাদের রাষ্ট্র স্বার্থে যেখানে ঘা লেগেছে, আবোতাবাদে এসে তারা মেরে গেছে বিন লাদেনকে, কিন্তু ভারতবর্ষ যখন আক্রান্ত তখন কিন্তু সরাসরি ভারতবর্ষের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়াচ্ছে না। অতএব আমাদের এটা ভাবতে হবে, আমাদের রাষ্ট্রীয় স্বার্থ, জাতীয় স্বার্থ, আমাদের আজকে সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে এই আন্তর্জাতিক যে সংগঠন সেগুলোর কথা সবসময় শুনে চললে হবে না। কারণ ইতিমধ্যেই ইউনাইটেড নেশনস কোনো কনফ্লিক্ট ইন্টারন্যাশনাল থামাতে পারেনি। IMF এই যে টাকাটা দিল, এই টাকাটা কিসের ভিত্তিতে দিল? আজকে যখন এই অবস্থা, ভারত যখন অ্যাবস্টেন্ট করছে, কোন ইন্টারন্যাশনাল একটা করিডোর নাম পর্যন্ত দেওয়া হলো না যে তোমরা টেরোরিজম বন্ধ করো, তার পরিপ্রেক্ষিতে আমরা টাকা দেবো। ভারতকে সহযোগিতা করো টেরোরিজম বন্ধ করার জন্য। পাকিস্তান একের পর এক সবার সামনে যে টেরোরিস্টদের আশ্রয় দিচ্ছে এবং দক্ষিণ এশিয়ার ভারসাম্য নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে। টার্কিকে সঙ্গে নিয়েছে, কেন টার্কির ওখানে পাকিস্তানিরা এই ফেভারির কাজ করে, অর্থাৎ যে কাজগুলো টার্করা করে না সেই কাজগুলো পাকিস্তানিরা করে। আর সেই জন্য টার্কি কোনো না কোনো ভাবে সমর্থন দিয়েছে। শুধু আন্তর্জাতিক প্রেক্ষাপটে গ্রেট ব্রিটেনের ভূমিকা, ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো বেশিরভাগ ভূমিকা, আমি বলছি না ইতালি বা অন্যান্য রাষ্ট্র, কিন্তু গ্রেট ব্রিটেনের ভূমিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আজকে কিন্তু খুব অসন্তোষমূলক। এবং এটা আমরা একদমই এই রাষ্ট্রগুলোকে বিশ্বাস করতে পারবো না। এই ফান্ডটা কোনো মতেই IMF এর দেওয়া হয়নি এই মুহূর্তে উইদাউট এনি কন্ডিশন। আমি আবারও বলছি, পাকিস্তানের সাধারণ গরিব মানুষের প্রতি আমাদের কোনো অনীহা নেই, কিন্তু পাকিস্তান যেভাবে রাষ্ট্র হিসেবে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে, সেখানে এই টাকা ওরা কোনো ডেভেলপমেন্টে কাজে লাগাবে না। ওরা আরো অস্ত্র কিনবে, ওরা আরো পয়সা দিয়ে অস্ত্র কিনে ভারত বিরোধিতা করবে এবং সন্ত্রাসবাদীদের মদত দেবে। অসংখ্য ধন্যবাদ।